7 টাইপ অফ স্টক ওয়ারেন বাফেট লাভস, যা ওনাকে বড় পয়সা বানাতে হেল্প করেছে। আপনি হয়তো শুনে থাকবেন যে কোম্পানিগুলো অলরেডি বড় কোম্পানি হয়ে গেছে সেগুলো বড় পয়সা বানাতে কখনো আমাদের হেল্প করে না। সাথে আপনি এটাও শুনে থাকবেন যে বড় কোম্পানিগুলো ফার্স্ট গ্রো করতে পারে না। আর এইটা ইনভেস্টিং এর একটা সবথেকে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট। আপনি কি জানেন ওয়ারেন বাফেট $1 বিলিয়ন বানিয়েছে একটা বড় কোম্পানি থেকে যার নাম অ্যাপল। আর এই মুহূর্তে তার পোর্টফোলিওর সবথেকে বড় ইনভেস্টমেন্ট এই অ্যাপেলেই। আপনি কি জানেন ওয়ারেন বাফেট যখন অ্যাপেলে ইনভেস্ট করে সেই সময় কিন্তু অ্যাপেল একটা লার্জ কোম্পানি ছিল। 2016 থেকে 2018 এই সময়টা ওয়ারেন বাফেট যখন অ্যাপেলে ইনভেস্ট করেন ওই সময় অ্যাপেলের মার্কেট ক্যাপ ছিল 476 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়নের মধ্যে, এবং তারপরেও তিনি এরকম একটা বড় কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন। কারণ স্ট্রং ব্র্যান্ড, লয়াল কাস্টমার্স, প্রাইজিং পাওয়ার, ইকোসিস্টেম লক ইন, যা এই কোম্পানির মোট। তো এর থেকে আমরা কি শিখতে পারি? বড় কোম্পানি মানেই স্লো নয়, সাইজ ডোন্ট ম্যাটার করবে কোয়ালিটি এবং সেই কোম্পানির ফিউচারে গ্রোথ কেমন হতে পারে তার উপর বেস করে। তাই লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে ইগনোর করবেন না, এই ধরনের কোম্পানিকে বাই করুন যখন আপনার মনে হচ্ছে যে এই কোম্পানি ফিউচারে গ্রো হতে পারে। এটা একটা স্ট্রং ব্র্যান্ড এবং এখন এটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো নেক্সট টাইম কোনো বড় কোম্পানিতে ইনভেস্ট করার আগে কোশ্চেন করুন যে এই কোম্পানি কি ফিউচারে স্টিল গ্রো করতে পারে এবং এই সময় কি এই কোম্পানিকে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে এটা একটা ভালো ইনভেস্টিং অপরচুনিটি হতে পারে। কোনো রকম কাজ না করেও রিয়েল লাইফে লাইফ টাইম প্যাসিভ ইনকাম আসবে, এমনটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব ইনভেস্টিং এর মাধ্যমে। এর জন্য আপনাকে হাই কোয়ালিটি 2 থেকে 3টে ডিভিডেন্ড বিজনেসে ইনভেস্ট করতে হবে, যা আপনাকে লাইফ টাইমের জন্য প্যাসিভ ইনকাম জেনারেট করে দিতে পারে। রিয়েল এক্সাম্পল কোকা কোলা। ওয়ারেন বাফেট 1988-এ কোকা কোলাতে ইনভেস্ট করেছিল, যার থেকে আজও তিনি প্রতি বছর হিউজ ডিভিডেন্ড পান। 1988-এ ওয়ারেন বাফেট কোকা কোলাতে $1.3 বিলিয়ন, মানে প্রায় 2,500 কোটি টাকা তখনকার দিনে ইনভেস্ট করেছিলেন কোকা কোলাতে, যার ভ্যালু এখন $25 বিলিয়ন, মানে আজকের দিনে 2 লাখ কোটি টাকারও বেশি। এর সাথে অ্যানুয়াল উনি ডিভিডেন্ড পান এর থেকে $800 মিলিয়ন বেশি, যা আজকের দিনে প্রায় 7,000 কোটি টাকা ইয়ারলি। আর এই ইনকামটা শুধুমাত্র তার ডিভিডেন্ড ইনকাম। এই একটা স্টক থেকেই কোনো রকম স্টক সেল না করি। আর এটাই হচ্ছে রাইট ইনভেস্টমেন্টের পাওয়ার। এর থেকে আমরা কি শিখতে পারি? সিম্পল বিজনেসকে ফাইন্ড আউট করুন, সিম্পল প্রোডাক্ট বা সার্ভিস যেগুলোকে আমরা প্রতিদিন আমাদের নিজেদের লাইফে ইউজ করছি ডেইলি। এর সাথে মাথায় রাখতে হবে আপনাকে এই যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন সেই কোম্পানিটার ক্যাশ ফ্লো যাতে প্রেডিক্টেবল হয়। স্টক মার্কেট থেকে বড় পয়সা বানানোর জন্য 40-50টা কোম্পানিতে ইনভেস্ট করার প্রয়োজন হয় না। আপনার প্রয়োজন 2 থেকে 3টে কোয়ালিটি ডিভিডেন্ড স্টকস, যা আপনাকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করে দেবে। এটাকে আমরা রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারি? ফাইন্ড করুন এমন কোম্পানিগুলোকে যাদের প্রোডাক্ট বা সার্ভিস খুব সিম্পল, স্ট্রং ব্র্যান্ড উইথ মার্কেট লিডার, যেগুলোকে আমরা রেগুলার আমাদের ডেইলি লাইফে ইউজ করি। তার সাথে মনে রাখবেন যেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন সেই কোম্পানির ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ড যাতে কনসিস্টেন্ট হয়। দেখুন যেই ডিভিডেন্ড স্টকগুলোতে আপনি ইনভেস্ট করছেন তাদের যে প্রোডাক্ট বা সার্ভিস সেটা যাতে আজ থেকে 10 বছর পরেও লোকে ব্যবহার করে। ফর এক্সাম্পল আইটিসি, এশিয়ান টেক, উইপ্রোর মতো কোম্পানিগুলো। এর সাথে আপনার এই ডিভিডেন্ডের পয়সাগুলোকে আপনি আবারও রিইনভেস্ট করে দিন, এতে আপনার পয়সা আরও তাড়াতাড়ি ফাস্ট গ্রো হবে, যা প্রফেশনাল ইনভেস্টররা করে থাকেন। দ্যাটস হাউ বাফেট মেড $1 বিলিয়ন। ওয়ারেন বাফেট এই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পছন্দ করে যে কোম্পানিগুলোকে বিট করা তার কম্পিটিটরদের জন্য ভীষণভাবে কঠিন বা চ্যালেঞ্জের হয়ে থাকে। মানে এমন বিজনেসেস যাদের কাছে স্ট্রং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, যেটাকে বলা হয়ে থাকে মোট। মানে এমন বিজনেসেস যাদের কাছে হিউজ অ্যাডভান্টেজ আছে, যাদেরকে সহজে বিট করাটা খুব কঠিন। মনে রাখবেন যে কোম্পানির কাছে স্ট্রং মোট আছে সেই কোম্পানিগুলো তাদের প্রফিটকে 10 বছর, 20 বছর, ইভেন 50 বছর অব্দি প্রোটেক্ট করে রাখার ক্ষমতা রাখে তার কম্পিটিটরদের কাছ থেকে। রিয়েল এক্সাম্পল ভিসার কাছে গ্লোবাল নেটওয়ার্ক মোট আছে। ভিসা অল ওভার ওয়ার্ল্ডে
প্রতি বছর ট্রিলিয়ন ডলারের বিজনেস করে থাকে। আর ভবিষ্যতে যত বেশি লোক ভিসার কার্ড ইউজ করবে, এই মোড আরো বেশি স্ট্রঙ্গার হবে। এটাকে বলা হয় নেটওয়ার্ক এফেক্ট মোড। এমনকি ওয়ার্ল্ডের যে লার্জেস্ট ব্যাংকগুলো আছে তারাও হেভিলি ডিপেন্ড করে ভিসার এই পেমেন্ট সিস্টেমের ওপর। মিস্টার ওয়ারেন বাফেট এই ভিসা কোম্পানিতে 2011-তে $431 মিলিয়ন ইনভেস্ট করেছিল এবং যার থেকে তিনি পরবর্তীকালে $2.7 বিলিয়ন আর্ন করেছিল। এর থেকে আমরা কি শিখতে পারি? মোর প্রোটেক্ট প্রফিট ফর ডিকেডস। তাই যে কোনো কোম্পানির স্টকসকে র্যান্ডমলি বাই না করে এমন কোম্পানিকে খুঁজুন, এমন বিজনেসকে খুঁজুন, এমন কোম্পানিতে ইনভেস্ট করুন যার কাছে স্ট্রং মোট আছে, যাতে তাকে তার কম্পিটিটররা সহজে বিট না করতে পারে। একজন রিটেল ইনভেস্টর হিসেবে আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি? ফাইন্ড করুন বা ইনভেস্ট করুন এমন কোম্পানিগুলোতে যাদের কাছে স্ট্রং ব্র্যান্ড আছে, নেটওয়ার্ক বা সুইচিং কস্ট অ্যাডভান্টেজের মতো মোট আছে। ওয়ারেন বাফেট সেই সমস্ত বিজনেসে ইনভেস্ট করতে পছন্দ করেন যা ডেইলি লাইফে লোকে ইউজ করে থাকেন। কারণ যখন রিসেশন আসবে বা ফাইন্যান্সিয়াল প্রবলেম আসবে, তখন লোক হয়তো লাক্সারি জিনিস কেনা বন্ধ করে দেবে, বাট যেগুলোর প্রতিদিনকার লাইফে প্রয়োজন হয় সেগুলো ইউজ করবে, তখনও কিনবে। যেমন টুথপেস্ট, সাবান, ফুড, ইলেকট্রিসিটির মতো প্রোডাক্টগুলো। আর এর জন্য ডেইলি লাইফ এসেনশিয়াল বিজনেসগুলো ওয়ারেন বাফেটের ফেভারিট, যেমন জিলেট, পিএনজি, কোকাকোলা, অ্যাপেলের মতো বিজনেসগুলো। ইভেন রিসেশনের সময় বা ফাইন্যান্সিয়াল প্রবলেমের সময় লোকে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলোকে রেগুলার ইউজ করে থাকেন, বাই করে থাকেন। রিয়েল লাইফ এক্সাম্পল, ওয়ারেন বাফেট 1989-এ জিলেট কোম্পানিতে $600 মিলিয়ন ইনভেস্ট করেছিল, যা দিয়ে তিনি $5 বিলিয়ন বানিয়েছিল, মানে 8x রিটার্ন উইদিনে 16 ইয়ার্স। তো এর থেকে আমরা কি শিখতে পারি? বেস্ট বিজনেসেসগুলো সবসময় ম্যাক্সিমাম টাইম বোরিং হতে পারে, বাট লং টাইমে এই ধরনের বিজনেসগুলো হাইলি প্রফিটেবল হয় এবং লং টাইমে তাদের ইনভেস্টরদের ইউজ রিটার্ন বা পয়সা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো এটাকে আমরা রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারি? ফাইন্ড করুন এই ধরনের কোম্পানিগুলোকে, যেমন এফএমজিসি, ফুড, ইউটিলিটি মতো এসেনশিয়াল প্রোডাক্ট বা সার্ভিস। ডেইলি লাইফে যে প্রোডাক্ট আমরা প্রতিদিন ব্যবহার করি, এই ধরনের প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলোকে সেল করে থাকে এই ধরনের কোম্পানি। এর সাথে স্ট্রং ব্র্যান্ড হতে হবে এবং সেই প্রোডাক্ট বা সার্ভিসের কনসিস্টেন্ট ডিমান্ড থাকতে হবে। ওয়ারেন বাফেট মার্কেট ক্র্যাশের সময় ব্যাংকিং স্টকে ইনভেস্ট করতে বেশি পছন্দ করেন কেন? ডিটেলস ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখুন। ডিসক্লেমার, এই ভিডিওটা অনলি ফর এডুকেশনাল পারপাসের জন্য আছে আর এক্সাম্পলের জন্য আছে। এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন ভিডিও একদমই নয়। বিফোর ইনভেস্টিং আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে তবেই ইনভেস্টিং ডিসিশন নেবেন। থ্যাংক ইউ।